এই মুহূর্তে যখন আপনি এই ভিডিও দেখছেন, ফিলিস্তিনে চলছে রক্তপাত। কিন্তু কেন? কে ঠিক আর কে ভুল? আজ আমরা ইতিহাসের পাতায় চোখ রাখব। ফিলিস্তিন ও ইসরায়েলের মধ্যে চলমান সংঘাত বিশ্বের সবচেয়ে জটিল ও দীর্ঘস্থায়ী সমস্যাগুলোর একটি। এই ভিডিওতে আমরা সহজ ভাষায় বুঝে নেব কবে, কখন, কেন এই যুদ্ধ শুরু হয়েছে এবং কেন এটি আজও চলমান রয়েছে। ফিলিস্তিন ছিল উসমানীয়, অর্থাৎ 1517 সাল হতে 1917 সাল পর্যন্ত তুর্কিদের অধীনে, যেখানে মুসলিম, খ্রিস্টান ও ইহুদিরা শান্তিপূর্ণভাবে বসবাস করত। প্রথম বিশ্বযুদ্ধের পর ব্রিটেন ফিলিস্তিন দখল করে এবং বেলফোর চুক্তি ঘোষণা করে। সেই চুক্তিতে ইহুদিদের জন্য একটি জাতীয় বাসস্থান তৈরির প্রতিশ্রুতি দেওয়া হয়। ইতিহাস হতে জানা যায়, প্রথম বিশ্বযুদ্ধের পর ইউরোপে ইহুদিদের উপর নির্যাতন, নিপীড়ন ছিল অসহনীয় পর্যায়ে। ইউরোপে ইহুদি নিপীড়নের কারণে ইহুদি জনগোষ্ঠী ফিলিস্তিনে তাদের অভিবাসন করতে থাকে। ফিলিস্তিনে ইহুদিদের অভিবাসন বাড়তে থাকার ফলে জাতিসংঘ ফিলিস্তিনকে ইহুদি ও আরব রাষ্ট্রে ভাগ করার প্রস্তাব দেয়। জাতিসংঘের এই প্রস্তাব ইহুদিরা মেনে নিলেও আরবরা প্রত্যাখ্যান করে। ফলে ইহুদিরা ধীরে ধীরে একত্র হয়ে 1948 সালে ইসরায়েল নামে একটি রাষ্ট্র ঘোষণা করে, যার নাম দেওয়া হয় ইসরায়েল। রাষ্ট্র প্রতিষ্ঠার পরেই তারা প্রতিবেশী আরব রাষ্ট্র যেমন মিশর, জর্ডান, সিরিয়া এসব দেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে এবং যুদ্ধ করে জয়ী হয়। ইতিহাস হতে জানা যায়, ইহুদিরা 6 দিনের একটি যুদ্ধে মিশর, জর্ডান, সিরিয়াকে পরাজিত করে ফিলিস্তিনের পশ্চিম তীর, গাজা, গোলান, মালভূমি ও পূর্ব জেরুজালেম দখল করে নেয়। এতে করে ফিলিস্তিনের প্রায় 78% ইসরায়েলের নিয়ন্ত্রণে চলে যায়। আজও পশ্চিম তীরে ইসরায়েলি বসতি এবং গাজায় অবরোধ চলছে, যা সংঘাতের মূল কারণ বলে ধারণা করা হচ্ছে। 2007 থেকে ইসরায়েল ও মিশর গাজা সীমান্ত বন্ধ রেখেছে, যা অর্থনৈতিক সংকট সৃষ্টি করেছে। পশ্চিম তীরে অবৈধ ইসরায়েলি বসতি উচ্ছেদ, ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র ঘোষণা করার লক্ষ্যে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস ইসরায়েলে হামলা চালালে ইসরায়েল ও অন্যান্য ইহুদি রাষ্ট্রের সহায়তায় গাজায় ব্যাপক বিমান হামলা ও ভূমি অভিযান শুরু করে, যা আজও চলমান রয়েছে।